দেখো আইসিটি ডিজিটাল ডিভাইসে যে সরলকৃত মান নির্ণয় করা, লজিক গেটের সরলকৃত মান নির্ণয় করা। তো ওইটা থেকে আমরা গত ক্লাসে হচ্ছে কীভাবে সরলকৃত মান নির্ণয় করতে হবে ওইটা দেখছিলাম, যে বার চিহ্ন দেওয়া থাকলে কীভাবে তুমি সরলকৃত মান নির্ণয় করতে হবে। তো এখানে একটা ফাংশন দেওয়া আছে, যে ফাংশনের কোনো বড় কোনো বার চিহ্ন নাই। সো ওইরকমভাবে কী দেওয়া আছে, অনেকগুলো ফাংশন দেওয়া আছে। যখন তোমার কাছে ফাংশন দেওয়া থাকবে দেন তোমাকে বলবে যে ওইটার সরলকৃত মান নির্ণয় করো, তো তুমি হচ্ছে কী করবা জানো, কমন নেওয়ার ট্রাই করবা। যে দেখবা ওই যে রাশিগুলো দেওয়া আছে ওই রাশিগুলো থেকে কমন নেওয়া যায় কিনা। এটা কিন্তু একটা বুট কোয়েশ্চন, সো এটা বোঝার ট্রাই করো, খুব ইজি একটা ওয়ে আমি দেখাচ্ছি। দেখো এখানে দেখো এ নট বি সি, আবার এ বি নট সি, এ বি নট এ বি সি নট প্লাস এ বি সি, একটা দুইটা তিনটা চারটা রাশি দেওয়া আছে। এখন এখানে তো বড় বার চিহ্ন নাই, তাহলে ফাংশন দেওয়া আছে, যেহেতু ফাংশন দেওয়া চারটা রাশি দেওয়া আছে, ওই চারটা রাশি থেকে তুমি কী নেওয়ার ট্রাই করবা, কমন নেওয়ার ট্রাই করবা। এখন কমন নিতে গেলে একটু টেকনিক অবলম্বন করতে হবে। কীরকম, এখানে এ নোট আছে, বি নোট আছে, সি নোট আছে, বাট এটা একটু আলাদা রাশি। দেখো তো এই যে এটা কোনটার উপরে কি নাই, বার চিহ্ন নাই। যখন ওইরকম একটা ফাংশন তোমরা পাইবা যে আবার কি একটা আলাদা আছে রাশি, তাহলে তুমি কি করবা, এই সবগুলোর সাথে তারা যোগ করে দিবা। কিভাবে, এই যে এ নট বি সি, এই যে সে আছে তাকে কি করে দেবা, যোগ করে দিবা, এ বি সি প্লাস চিহ্ন প্লাস, আবার এখানে কি আছে এ বি নট সি প্লাস এ বি সি, তাকে যোগ করে দেবা, প্লাস আবার কি এ বি নট সি, তাহলে কি করে দেবা, যোগ করে দেবা। দেখো সবগুলো যোগ করলে এই যে এখানে এ বি, এখানে হচ্ছে এ বি সি, এখানে এ বি সি, সবগুলো যোগ করছো। এই সবগুলো তুমি যদি আবার যোগ করো, ধরো আমরা জানি 1 + 1 + 1 ইকুয়াল কি হয়, 1ই হয়। তাহলে এখানে কি আছে এ বি প্লাস বি সি প্লাস এ বি সি, এ বি সি প্লাস এ বি সি প্লাস কি এ বি সি, তিনটা যোগ করলে আবার কি আসবে, এ বি সি ই আসবে। তাহলে সবগুলো আমরা কি করলাম, ওইরকম জায়গায় আলাদা একটা থাকবে, সবগুলোকে যোগ করে দেব। এখন যোগ করার পর এখন কমন নেওয়ার ট্রাই করো। তো এখন কমন নাও, এই যে এই দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে, এখন কমন নাও। এখন তুমি যদি কমন নিতে চাও, দেখো এখানে এ নট, এখানে এ মিলে না, তাহলে এ নট কমন যাবে না, বাকি আছে কি যে বিসি বিসি, তাহলে এখান থেকে শুধুমাত্র কমন যাচ্ছে কি বিসি কমন যাচ্ছে। যেহেতু এখানে বিসি চলে যাচ্ছে, কে থাকতেছি এ নট প্লাস এ, প্লাসের প্লাস, এই দুইটার মধ্যে কে কাকে কমন নেওয়া যায়, এখানে এ এখানে এ কমন নেওয়া যায়, এখানে সি কমন নেওয়া যায়, বাট এখানে বি নট এখানে বি, দুইটা কিন্তু মিলে না, না মিলে কমন নেওয়া যাবে না। তাহলে এখানে এ এ আর কি এ আর এটা কি সি, তাহলে এসি কমন যাবে, বাকি আছে হচ্ছে বি নট প্লাস বি প্লাস, আবার দেখো তো এখানে কি এ বি, এখানে এ বি, তাহলে এ বি কমন নেওয়া যায়, বাকি হচ্ছে সি নট প্লাস সি। শেষ, ম্যাথ তো শেষ। বিসি ইন্টু এ নট প্লাস এ, এটা হচ্ছে মৌলিক উপপাদ্য অনুসারে আমরা জানি এ নট প্লাস এ ইকুয়াল কি 1 হয়, প্লাস এসি বি নট প্লাস বি 1 প্লাস এবি ইন্টু কি 1 সি নট প্লাস সি 1। কারণ আমরা জানতাম মৌলিক উপপাদ্য অনুসারে আমরা জানতাম যে এ নট প্লাস হচ্ছে এ ইকুয়াল কি হয় 1 হয়। তাহলে সবগুলো গুণ করলে কি থাকতেছে বিসি প্লাস এসি প্লাস কি এবি। তুমি যদি এটাকে একটু সাজিয়ে লিখো যে এবি প্লাস বিসি প্লাস এসি, এটাই আমার আনসার, এটাই আনসার। দেখো খুবই ইজি একটা ওয়ে। ফার্স্ট অফ অল বলছি যদি বাচ্চাও না থাকে ফাংশন দেওয়া আছে, ফাংশনগুলো দেখো তো, এটা এ নট, এখানে বি নট, এখানে সি নট, বাট এটা একটু আলাদা রাশি। যেহেতু এটা আলাদা রাশি তুমি কি করবা, কমন নেওয়ার জন্য এটাকে সবার সাথে কি করে দিবা, যোগ করে দিবা। যোগ করলে কিন্তু মানে কোনো চেঞ্জ হবে না, কারণ আমরা জানি তিনটা চারটা সংখ্যা যাই যোগ করো না কেন একই রকম সংখ্যা ওই সংখ্যাটাই আসবে। যোগ করে দিলাম, এই দুইটার মধ্যে কাকে কমন নেওয়া যায়, বিসি কে, এটার মধ্যে কাকে কমন নেওয়া যায়, এসি কে, এটার মধ্যে কাকে কমন নেওয়া যায়, এবি কে কমন নেওয়া যায়। তাহলে কমন নিলে কে থাকতেছে, দেখো এ নট এ নট প্লাস এ, তো এটার পরিবর্তে কি লিখতে হবে 1, বি নট প্লাস বি 1, সি নট প্লাস সি 1। আমরা জানি মৌলিক উপপাদ্য অনুসারে এ নট প্লাস এ ইকুয়াল কি লেখা যায় 1 লেখা যায়। তাহলে গুণ করলে বিসি এসি এবি, যদি এটাকে একটু সাজিয়ে লিখো এবি প্লাস বিসি প্লাস এসি, এটাই ছিল ওই ফাংশনে হচ্ছে কি সরলকৃত মান। তাহলে এই যে দুইটা প্রসেস, একটা হচ্ছে সবচেয়ে বড় বার চিহ্ন থাকলে, আরেকটা হচ্ছে শুধুমাত্র ফাংশন দেওয়া থাকলে, এই দুইটা ওয়ে যদি তুমি জানো মোটামুটি তুমি অনেকটা সরল নির্ণয়ের ক্ষেত্রে এগিয়ে থাকবে। সো একটু ট্রাই করো এটা বোঝার।